Welcome to my channel English World. Today in the class, I will discuss the MTS previous year MTS paper English portion. Exam date 5th November 2024. 2024 সালে 5ই নভেম্বর যে এক্সামটা হয়েছিল তার যে ইংলিশ পোর্শনটা আছে সেটা আমরা আজকে সলভ করব। তো লেট আস স্টার্ট। Question 1. The following sentence has been split into four sections. বলছে নিম্নলিখিত বাক্যটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে পার্টে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। বলছে সেই অংশটাকে বার করো যার মধ্যে গ্রামাটিক্যাল এরর আছে, ব্যাকরণগত ভুল মানে গ্রামাটিক্যাল এরর। তো আমরা আগে সেন্টেন্সটা আমরা আগে দেখবো কি বলছে। অ্যাজ হি ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য জুরি's ডিসিশন হি অ্যাপিল ইন হায়ার কোর্ট। তো আমরা যদি সেন্টেন্সটা দেখি তাহলে আমরা দেখব যে সেন্টেন্স যে ফার্স্ট পার্টটা আছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে সুতরাং সমস্ত বাক্যটাই সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। তো আমরা যদি দেখি দ্বিতীয় পার্ট সে তো ঠিকই আছে। তৃতীয় পার্ট যদি আমরা দেখি হি অ্যাপিল। তো হি অ্যাপিল যেহেতু আছে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু যেটা রুলস হয়, যেটা যে রুল সেটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে নিয়ম অনুসারে এস কিংবা ইএস যুক্ত হয়ে যায়। তাহলে আমার হি আছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে একবচন। তো থার্ড পারসন এবং একবচন। তো এইখানে যে অ্যাপিল আছে, তো অ্যাপিলের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হবে। আর অ্যাপিলের সঙ্গে নিয়ম অনুসারে এস যুক্ত হবে। সুতরাং হি ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য জুরিস ডিসিশন হি অ্যাপিলস হয়ে যাবে, অ্যাপিল হবে না, অ্যাপিলস হয়ে যাবে ইন দ্য হায়ার কোর্ট। তো আমরা যদি দেখি ১ম যে পয়েন্টটা আছে হি অ্যাপিল এটা বলেছে, সুতরাং এটাই আমাদের রাইট অপশন। এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে হি অ্যাপিলস। ওকে? বাদবাকি পয়েন্টগুলো ঠিক আছে। Then select the option that correctly rectifies the underlying spelling error. তো দ্বিতীয় কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং এরর রিলেটেড। তো বলেছে যে সেন্টেন্সে যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে সেটার স্পেলিং এরর আছে। আমাদেরকে সেই স্পেলিং এরর যে শব্দটা সেটাকে বাদ দিয়ে সঠিক যে স্পেলিং আছে সেই ওয়ার্ডটা অপশন থেকে বার করতে হবে। তো আমরা যদি দেখি আ আন্ডারলাইন ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে অনারারি। তো HONARARY, কিন্তু আমরা জানি অনারারি সঠিক যে বানান সেটা হচ্ছে HONORARY। অনারারি। অনারারি যদি আমরা মিনিং দেখতে চাই তাহলে এটা হচ্ছে একটা ডিগ্রি অর টাইটেল বলা যেতে পারে। এটা একটা ডিগ্রি অর টাইটেল গিভেন যেটা দেওয়া হয় উইথআউট মিটিং এনি ইউজুয়াল রিকোয়ারমেন্টস। এটা দেওয়া হয় সম্মানসূচকভাবে, যদিও সেই সম্মানের জন্য সেই কাজের জন্য কোনো পড়াশোনা বা কোনো কাজের যোগ্যতা না থাকলেও হবে। ওকে? তো এখানে যে অনারারি হলো এটার মানে হয়ে গেল একটা ডিগ্রি অর টাইটেল গিভেন উইথআউট মিটিং এনি ইউজুয়াল রিকোয়ারমেন্টস। তো অনারারি সঠিক যে বানান সেটা হচ্ছে HONORARY। তো প্রথম অপশন যেটা আমাদের আছে HONORARY, এটা আমাদের সঠিক স্পেলিং হয়ে যাবে। Question 3. Select the option that has an error in the usage of present perfect tense. তো এখানে যেটা বলা হয়েছে যে ৪ টি অপশন আছে। তার মধ্যে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভুল আছে সেটা বাছাই করতে হবে। মানে ৪ টি অপশনের মধ্যে ৩ টি অপশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সঠিক আছে, একটা অপশনে ভুল আছে সেটা বাছাই করতে হবে। আমরা যদি দেখি ১ম এ আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস। ১ম এ সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে একটা থাকবে। হ্যাভ বসবে, হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, আর বাকি যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ বসবে।
তারপরে V3 ফর্ম বসবে, তারপরে অবজেক্ট আসবে। এবার আমরা যদি দেখি ১ম যে অপশনটা আছে, সেই অপশনে ১ম যে বাক্যটা আছে, I have completed my task। দেখো I সাবজেক্ট, তারপরে have আছে। সুতরাং have বা has এর মধ্যে দুটোর মধ্যে একটা আছে। তারপর দেখো V3 মানে কমপ্লিটেড কি V3। সুতরাং মাই টাস্কটা অবজেক্ট। সুতরাং I have completed my task এটা সঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা সঠিক আছে। সুতরাং এটা আমাদের উত্তর নয়। দ্বিতীয় যদি আমরা অপশন দেখি, কি বলছে? রাভি ১ম এ সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে একটা থাকবে। সুতরাং রাভি এক থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ আছে। তারপর দেখো কমপ্লিটেড V3 আছে। তারপরে হিজ অবজেক্ট হিজ প্রজেক্ট অবজেক্ট। সুতরাং এটাও ঠিক আছে। সুতরাং এটা আমাদের উত্তর নয়। আমরা যদি ৩ নম্বর অপশনটা দেখি, রাভি হ্যাজ কমপ্লিট। দেখো রাভি সাবজেক্ট আছে, হ্যাজ আছে। কিন্তু দেখো এখানে কি আছে? কমপ্লিট আছে। কমপ্লিট আছে মানে কি? এটা V1 আছে। V1 মানে কি? বেস ফর্ম অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কিন্তু আমাদের চাই কি? V3 ফর্ম। সুতরাং কমপ্লিটেড কি হওয়া উচিত ছিল? কমপ্লিটেড হওয়া উচিত ছিল। সুতরাং এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নাই। এটা ভুল আছে। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ৪ নম্বর অপশন যেটা আছে, রাশি সাবজেক্ট হ্যাজ আছে, দেখো V3 আছে। তো এটা ঠিক আছে। সুতরাং আমাদের যে বলছে যে ৪ টা অপশনের মধ্যে যেটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভুল আছে, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 3। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। তো আ ইনকারেক্টলি স্পেল ওয়ার্ডটা বাছাই করতে হবে অপশন থেকে। তো ফার্স্ট যে অপশনটা আছে ওয়াকার্ড, OCCURRED ওয়াকার্ড, OCCURRED ওয়াকার্ড মানে কি? ঘটেছিল, হ্যাপেন, HAPPENED হ্যাপেন। হ্যাপেন মানে কি? ঘটেছিল। আর ওয়াকার্ড OCCURRED স্পেলিং ঠিক আছে। অপশন 2 কোয়েশ্চেনারি, QUESTIONNAIRE কোয়েশ্চেনারি এর মানে হচ্ছে প্রশ্নাবলী। কি? প্রশ্নাবলী। প্রশ্নাবলী অপশন কোশ্চেনের যে বানান স্পেলিংটা আছে সেটা ঠিক আছে। ৩ নম্বর অপশন কি আছে? পিকুলিয়ার। পিকুলিয়ার মানে কি? অদ্ভুত, স্ট্রেঞ্জ, STRANG স্ট্রেঞ্জ। তো PECULIAR এই বানানটা ঠিক আছে। ৪ নাম্বার যে অপশনটা আছে মিসচিভিয়াস, মিসচিভিয়াস, মিসচিভিয়াস এর একটা একটা ইম্পোর্টেন্ট ওয়ার্ড এবং এটা একটা কমন মিস্টেক হয় স্টুডেন্টদের, যেটা হচ্ছে MISCHIVIOUS। এখানে যে আইটা আছে, এই আইটা কিন্তু ইউজ হবে না। এখানে কি হবে? মিসচিভিয়াস যে স্পেলিং সেটা অ্যাকচুয়ালি স্পেলিং হবে MISCHIEVOUS। তো এখানে যে আইটা আছে সেটা হবে না। সুতরাং মিসচিভিয়াস স্পেলিংটা ভুল আছে। সুতরাং এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে ইডিয়ম জানতে চাওয়া হয়েছে, ইডিয়মের মানে। তো ইডিয়মটা কি আছে? স্কেলিটন ইন দ্য কাপবোর্ড। স্কেলিটন কাপবোর্ড এই কথাটার মানে হচ্ছে বা এই ইডিয়মটার মানে হচ্ছে একটা তথ্য যেটা হচ্ছে আহ লজ্জাজনক এবং বিব্রতকর, গোপন তথ্য। লজ্জাজনক এবং বিব্রতকর গোপন তথ্য মানে সেমফুল, SHAMEFUL সেমফুল, ফ্যাক্ট, FACT ফ্যাক্ট, যেটা হিডেন, HIDDEN সেমফুল, সেমফুল হিডেন ফ্যাক্ট মানে লজ্জাজনক এবং বিব্রতকর গোপন তথ্য। তো স্কেলিটন ইন দ্য কাপবোর্ডের মানে আমরা জানলাম লজ্জাজনক এবং গোপন তথ্য। হ্যাঁ, তো ফার্স্ট যে অপশনটা আছে অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড থটফুল ফ্যাক্ট, একটা কোনো একটা ইন্টারেস্টিং এবং থটফুল ফ্যাক্ট, এটা তো আমাদের হবে না। অপশন 2 আছে ফেমাস অ্যান্ড হিডেন ফ্যাক্ট। ফেমাস মানে বিখ্যাত এবং গোপন তথ্য, এটাও তো আমাদের হবে না। ৩ নাম্বার কি? এ পপুলার অ্যান্ড নোন ফ্যাক্ট, একটা জনপ্রিয় হ্যাঁ তথ্য ও ফ্যাক্ট বিষয়, এটাও আমাদের হবে না। ৪ নাম্বার যে অপশনটা আছে অ্যান এম্বারেসিং অ্যান্ড হিডেন ফ্যাক্ট, একটা বিব্রতকর, লজ্জাজনক গোপন তথ্য। সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো স্কেলিটন ইন দ্য কাপবোর্ড এর উত্তরটা কি হয়ে যাবে? অ্যান এম্বারেসিং অ্যান্ড হিডেন ফ্যাক্ট। ওকে। Question 6. The following sentence has been split into 4 segments. বলছে নিম্নলিখিত বাক্যটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। Identify the segment, সেই পার্টটাকে শনাক্ত করো that contains an error, যেটাতে ভুলটা আছে। তো আমরা যদি দেখি সেন্টেন্সটা কি আছে, I regret in notify that the model you want is out of stock। তো আমরা সেন্টেন্সটা দেখে যেটা বুঝলাম যে এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ রিলেটেড, INFINITIV ইনফিনিটিভ রিলেটেড। আগে আমরা জানবো ইনফিনিটিভ জিনিসটা কি।
আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে মেন ভার্বটা যেটা ভি ওয়ান ফর্ম, টু প্লাস ভার্ব, এটার মাধ্যমে আমাদের ইনফিনিটিভ গঠিত হয়। তার মানে আমরা যেটা টু এর পরে ভার্বের সবসময় ভি ওয়ান গঠিত, ভি ওয়ান বসে। সুতরাং ভার্বের ভি ওয়ান এর আগে আমাদের যেটা বলবে সেটা হচ্ছে টু বসবে, অন্য কোনো প্রিপোজিশন কিন্তু আমরা বসাতে পারবো না। মানে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের ভি ওয়ান ফর্মের আগে আমরা কিন্তু প্রিপোজিশন টু বসাতে পারবো, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো আমরা যদি বাক্যটা দেখি, আই রিগ্রেট ইন নোটিফাই, তা দেখো নোটিফাইটা হচ্ছে ভার্ব, নোটিফাইটা কি ভার্ব, এবং ভার্বের কি আছে বেস ফর্মে আছে মানে ভি ওয়ান ফর্মে আছে। তো নোটিফাই যেহেতু ভি ওয়ান ফর্মে আছে, সুতরাং তার আগে আমরা প্রিপোজিশন ইন বসাতে পারবো না, তার আগে প্রিপোজিশন আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে। তারপরে টু প্লাস নোটিফাই যুক্ত হয়ে যেটা হবে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ, আই এন এফ আই এন আই টি আই ভি, ইনফিনিটিভ। তো I regret to notify that the model you want is out of stock. সুতরাং ফার্স্ট যে অপশনটা আছে the model you want, এটা ঠিক আছে। দ্বিতীয় যে অপশনটা আছে is out of stock, এটাও ঠিক আছে। তৃতীয় যে অপশন আছে I regret, এটাও ঠিক আছে। ৪ নম্বর যে অপশনটা আছে in notify, এটা ভুল আছে, কারণ এটা অ্যান্সারটা কি হবে, টু নোটিফাই হবে, NOTIFY। সুতরাং এটা আমাদের কারেক্ট অ্যান্সার। Question 7. Select the most appropriate meaning of the given idiom. তো এখানে ইডিয়মের মানেটা জানতে চাওয়া হয়েছে। অপশন থেকে বার করতে হবে যেটা সঠিক মানে। তো ইডিয়মটা কি আছে? তো ইডিয়মটা যদি আমরা দেখি, থ্রো থিক অ্যান্ড থিন। থ্রো থিক অ্যান্ড থিন মানে কি? থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে টু বি সাপোর্টিভ, টু বি সাপোর্টিভ, SUPPORTIV, টু বি সাপোর্টিভ ইন অল টাইমস আইদার গুড অর ব্যাড, মানে ভালো মন্দ সব সময়, ভালো এবং খারাপ সব সময় কারো সাপোর্ট করা, কাউকে সাপোর্ট করা, কারোর বিশ্বস্ত হওয়া। তো থিক অ্যান্ড থিন এর মানে হচ্ছে টু বি সাপোর্টিভ ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস। তো ফার্স্ট যে অপশনটা আছে টু পাস থ্রু থিক অ্যান্ড থিন এর, এটার মানে কি? এটার মানে হচ্ছে ঘন এবং পাতলা, পাতলা এবং ঘন বাতাসের মধ্য দিয়ে যাওয়া। সুতরাং এটা তো আমাদের অ্যান্সার হবে না। অপশন টু আছে টু বি সাপোর্টিভ ইন বোথ গুড অ্যান্ড ব্যাড টাইমস, কাউকে সহযোগিতা করা, হ্যাঁ, কারো বিশ্বস্ত হওয়া, সেটা বোধ ভালো এবং খারাপ দুটোই সময়ে কাউকে সাহায্য করা। সুতরাং এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ৩ নম্বর এবং ৪ নম্বর যে অপশন গুলো আছে, ৩ নম্বর অপশন কি বলছে? টু পজেস বোথ থিক অ্যান্ড থিন ক্লথ, বলছে পাতলা এবং মোটা কাপড় পরা। সুতরাং এটা তো হবে না। ৪ নম্বর যে বলছে টু ট্রাভেল থ্রু থিক অ্যান্ড থিন ক্লাউডস, মোটা এবং পাতলা মেঘের মধ্য দিয়ে যাওয়া। সুতরাং এটাও হবে না। সুতরাং থ্রু থিক অ্যান্ড থিন এর সঠিক উত্তরটা হয়ে যাবে টু বি সাপোর্টিভ ইন বোথ গুড অ্যান্ড ব্যাড টাইমস। ওকে? কোশ্চেন 8, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। সেই শব্দটাকে বার করতে হবে যেটা বানান ভুল আছে। সুতরাং ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটাকে বার করতে হবে। তো ফার্স্ট যে অপশনটা আমাদের আছে স্কাল্পচার,
স্কাল্পচার মানে কি? স্কাল্পচার মানে যিনি ভাস্কর্য তৈরি করেন। তো স্কাল্পচার যে সঠিক বানান সেটা হচ্ছে SCULPTOR, এটা হচ্ছে সঠিক বানান। কিন্তু এখানে কি আছে SCULPTER, সুতরাং এটা আমাদের ভুল আছে। এটাই আমাদের অ্যান্সার। তো বাকি যেগুলো আছে দেখো, পারসুইট PURSUIT, পারসুইট মানে হচ্ছে পশ্চাদ্ধাবন। এটা ঠিক আছে। অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান ও ভগবান, এটা ALMIGH2I, এটাও ঠিক আছে। স্টেমপেডি, স্টেমপেডি মানে হচ্ছে পদদলিত, STAMPED, এটাও ঠিক আছে। সুতরাং ইনকারেক্টলি যে শব্দটা হলো সেটা হচ্ছে স্কাল্পচার, আর সঠিক যেটা বানানো হলো সেটা হচ্ছে SCULPTOR। Question 9. Select the option that will improve the underlined part of the given sentence. When Sinha reached the bus stand, she realized that she has left the wallet at home. যদি আমরা বাক্যটাকে পড়ি, তাহলে দেখবো সিনহা যখন বাস স্ট্যান্ডে পৌঁছেছিল, তখন সে বুঝেছিল যে সে ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছিল। তাহলে আমরা যদি এখানে দেখি, এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কেননা পাস্ট অতীতে যদি দুটি ঘটনা ঘটে পরপর, অতীতে যদি দুটি ঘটনা পরপর ঘটে, তাহলে যে ঘটনাটি আগে ঘটবে, যে ঘটনাটি আগে ঘটবে, সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কি করব? পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, পাস্ট পারফেক্ট। তো দেখো, বলছি ওয়েন সিনহা রিচেড দ্য বাস, যখন সিনহা বাস স্ট্যান্ডে পৌঁছালো। তো রিচেড এটা কি আছে? V2 আছে, মানে এটা ফার্স্ট ইনডিফিনাইটে আছে। সুতরাং প্রথম যে কাজটা ঘটবে, প্রথম কাজটা কি? না তো সে ওয়ালেটটা ফেলে এসেছিল বাড়িতে। ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছিল। তো এইখানে যেটা আমাদের টেন্সটা ইউজ হবে, সেটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখো, সি হ্যাজ লেফট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়ে বসে আছে। সুতরাং এখানে হ্যাজটা না হয়ে আমাদের কি হবে? হ্যাড ইউজ হবে। তো when Sinha reached the bus stand, she realized that she had left her wallet at home. সুতরাং এই পার্টটা আমাদের ভুল আছে। তো আমাদেরকে যদি বলি she had left her wallet, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে। Question 10. Select the grammatically correct sentence from the given option. বলছে এই অপশন গুলির মধ্যে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটাকে আমাদের বাছাই করতে হবে, এবং সেটাই হবে আমাদের অ্যান্সার কোশ্চেন। তো আমাদের প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, হি ইজ ফেমাস ফর অল হিজ কন্ট্রিবিউশন ফর উইকলি ম্যাগাজিন। দেখো, আমরা জানি যে কন্ট্রিবিউশন, CONTRIBUTI, কন্ট্রিবিউশন, এই শব্দ পরে যে প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে টু। তো কন্ট্রিবিউশনের পরে সবসময় আমাদের কি বসবে? প্রিপোজিশন টু বসবে। কিন্তু এখানে যেটা আছে সেটা আছে ফর। সুতরাং এটা আমাদের কারেক্ট সেন্টেন্স নয়, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। ২ নম্বর দাগে বলছে, হি ইজ ফেমাস ফর অল হিজ কন্ট্রিবিউশন টু উইকলি ম্যাগাজিন। সুতরাং এই বাক্যটা আমাদের ঠিক আছে। সে উইকলি ম্যাগাজিনের তার যে অবদান, তার জন্য সে বিখ্যাত। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাকি যে সেন্টেন্স দুটো আছে দেখো, অপশন দুটো, হি ইজ মোর ফেমাস। মোর ফেমাস বলে কোনো কথা হয় না, কারণ ফেমাসটা নিজেই একটা সুপারলেটিভ ফর্মে আছে। সুতরাং ফেমাসের সঙ্গে তুলনা করা যায় না। ফেমাসটা অলরেডি সুপারলেটিভ ফর্মে আছে। সুতরাং এখানে মোর ইউজ করা যাবে না। সুতরাং এটা অ্যান্সার হবে না। প্লাস ফরও ইউজ করা যাবে না। ৪ নম্বর অপশন কি? মোর ফেমাস আছে, সুতরাং এটা ভুল আছে। টু আছে, এটা কোনো ব্যাপার নয়। তাহলে মোর ফেমাসটা ভুল আছে। সুতরাং যেটা হলো আমাদের অ্যান্সার, সঠিক বাক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে হি ইজ ফেমাস ফর অল হিজ কন্ট্রিবিউশন টু উইকলি ম্যাগাজিন। ওকে? কোশ্চেন 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে দেখো, আন্ডারলাইন ওয়ার্ড যেটা আছে তার সিনোনিম জানতে চাওয়া হয়েছে। তো আন্ডারলাইন ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে মিসডিডস। মিসডিডস, MISDEEDS। মিসডিডস মানে কি? মিসডিডস কথাটার অর্থ হচ্ছে খারাপ কাজ। মানে কি? রং, WRONG, রং ডুইং, রং ডুইং। মিসডিড মানে কি? রং ডুইং। তো মিসডিড কথার অর্থ হচ্ছে খারাপ কাজ। তো এখানে আমাদের সিনোনিম জানতে চাওয়া হয়েছে। সুতরাং খারাপ কাজ আর যে অপশন গুলোর মধ্যে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো, কনসিকুয়েন্সেস, এটার মানে কি? কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণাম। কি? পরিণাম। পরিণাম, যেটা
ইংলিশ হচ্ছে রেজাল্টস, RESULTS। ওকে, সুতরাং এটা না আমাদের অ্যান্সার হবে। আর্গুমেন্টস মানে কি? বিতর্ক। আর্গুমেন্টস মানে কি? বিতর্ক। সুতরাং আর্গুমেন্টস মানে বিতর্ক যদি হয়, আর মিসডিডস মানে খারাপ কাজ, সুতরাং এটাও আমাদের হবে না। ওকে, ৩ নম্বর অপশন যে আছে ট্রান্সগ্রেশনস। ট্রান্সগ্রেশন মানে কি? ট্রান্সগ্রেশন মানে হচ্ছে খারাপ কাজ। ট্রান্সগ্রেশন মানে হচ্ছে আমাদের মিসডিডস, DEEDS। তো ট্রান্সগ্রেশন মানে যদি মিসডিড হয়, তাহলে মিসডিডস এর সিনোনিম কি হয়ে যাবে আমাদের? ট্রান্সগ্রেশন মানে খারাপ কাজ, ব্যাড ওয়ার্কস। আর ৪ নম্বর অপশন যেটা আছে কনফ্রন্টেশন মানে হচ্ছে কনফ্লিক্ট। সিওন FLICT, কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? মুখোমুখি হওয়া, কারো সংঘর্ষ করা। সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। সুতরাং মিসডিড মানে যে খারাপ কাজ, সেটা সিনোনিম হয়ে যাবে ট্রানজিশন, যেটার অর্থ হচ্ছে মিসডিড মানে খারাপ। দেখো, এবার আসছি কোশ্চেন 12। ১২ নম্বর প্রশ্ন কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন যে শব্দটি আছে তার বিপরীত শব্দ বার করতে হবে। তো আন্ডারলাইন যে শব্দটি আছে সেটা হচ্ছে বেটারমেন্ট, BETTERMENT। বেটারমেন্ট মানে কি? বেটার মানে যে উন্নতি করা বা কোনো কিছুর উন্নতি। তো এখানে যেটা আমরা দেখি অপশন গুলো, প্রথম যে অপশনটা আছে পপুলারিটি। পপুলারিটি মানে কি? জনপ্রিয়তা। তো দেখো, এখানে আমার বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, কিন্তু উন্নতি করা, জনপ্রিয়তা, এটা বিপরীত শব্দ তো হচ্ছে না, বরং কিছুটা সিনোনিম হয়ে যাচ্ছে। সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। ২ নম্বর কি যে গ্রোথ। গ্রোথ মানে কি? উন্নতি। সুতরাং এটাও আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। সুতরাং এটাও আমাদের অ্যান্সার হবে না। কারণ জানতে চাওয়া হয়েছে আমাদের অ্যান্টোনিম মানে বিপরীত। ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি। সুতরাং এটাও আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। সুতরাং এটাও আমাদের অ্যান্সার হবে না। ৪ নম্বর যে অপশনটা আছে ওটসেনিং। ওটসেনিংটা কি? ওটসেনিং হচ্ছে, দেখো, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস। ব্যাড এর কম্পারেটিভ ফর্ম কি? ওটস। সুতরাং ব্যাড মানে খারাপ, আর ওটস মানে যে খারাপতর। ওটসেনিং মানে হচ্ছে খারাপ, মানে অবনতির দিকে। সুতরাং উন্নতি, বেটারমেন্ট, সেটা অবনতি আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা হচ্ছে বেটারমেন্টের অপোজিট, উন্নতির অপোজিট অবনতি। কোশ্চেন 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা নিয়ে। তো কোশ্চেন যেটা আমাদের আছে, দেখো, সারা সেড দ্যাট সি হেটস হোয়েন পিপল ড্যাশ অ্যাট হার। সারা বলে কি বলেছিল? যে সে ঘৃণা করে এটা যখন লোকেরা তার দিকে কি করে। তো দেখো, আমরা যদি অপশন গুলি দেখি, তো লাস্ট অপশন যেটা আমরা শুরু করি স্টেয়ার। স্টেয়ার মানে কি? সিঁড়ি। তো আমরা যদি এখানে বসাই স্টেয়ার, STIR, যে সারা বলেছে সে ঘৃণা করে এটা যখন লোক তার দিকে সিঁড়ি, সুতরাং এটা তো আমার অ্যান্সার হচ্ছে না। স্টেয়ার মানে কি? স্টেয়ার মানে চালানো, চালনা করা। তো সারা সেড দ্যাট সি হেটস ইট, সে এটা ঘৃণা করে হোয়েন পিপল স্টেয়ার্স অ্যাট হার, তাকে চালনা করে। সুতরাং এটাও আমার অ্যান্সার হচ্ছে না। স্টার মানে তো নক্ষত্র, এটা অ্যান্সার হবে না। আর স্টেয়ার যেটা আছে, এটা মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, লুক ফিক্সডলি। সুতরাং এখানে যদি আমরা স্টেয়ার বসিয়ে দিই, STARE, সুতরাং তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কারণ সারা সেড, সারা বলেছে যে সি হেটস ইট, সেটা ঘৃণা করে, when people, যখন লোকেরা stare at her, তার দিকে তাকিয়ে থাকে। সুতরাং আমাদের অ্যান্সারটা হয়ে যাবে stare, STARE। Question 14, 14, select the most appropriate idiom that can substitute the underlined segment in the given sentence. তো এখানে দেখো কি বলছে, মেরি appeared for the test, she was waiting anxiously for the test result। মেরি টেস্টে বসেছিল, মানে টেস্ট পরীক্ষা দিয়েছিল। She was waiting, সে অপেক্ষা করছিল anxiously, উদ্বেগের সঙ্গে, for the test result, টেস্ট রেজাল্টের জন্য। তো এখানে দেখো আন্ডারলাইন যে ওয়ার্ড শব্দ ফ্রেজটা আছে, ওয়েটিং anxiously, মানে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করা। তো আমরা যদি প্রথম অপশনটা দেখি, প্রথম যে ইডিয়মটা আছে, এটা হচ্ছে পিস অফ কেক। মানে পিস অফ কেক মানে যে সহজলভ্য, যেটা খুব সহজ, যে খুব সহজে পাওয়া যায়, ইজিলি, মানে খুব সহজ। হ্যাঁ, সুতরাং পিস অফ কেক তো আমার এটা হচ্ছে না। আর আমার এখানে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করা। ২ নম্বর অপশন, ২ নম্বর যে ইডিয়মটা আছে হিটিং দ্য নেল অন দ্য হেড। বলছে হিটিং দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে সঠিক কাজ করা ও ভাবা। মানে সঠিক কাজটা করা এবং ভাবা। হ্যাঁ? তো এটাও আমাদের অ্যান্সার হচ্ছে না। ৩ নম্বর অপশন যেটা হচ্ছে অন পিনস অ্যান্ড নিডলস। অন পিনস অ্যান্ড নিডলস মানে হচ্ছে কোন কিছুর জন্য অধীর আগ্রহে, উদ্বেগের সঙ্গে অপেক্ষা করা। হ্যাঁ? তো ওয়েটিং anxiously, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অন পিনস অ্যান্ড নিডলস। ওকে। Question 15. Select the option that can be used as one-word substitute for the given phrase.
তো বলতে এখানে ওয়ান ওয়ার্ড জানতে চাওয়া হয়েছে যে নিচের যে ফ্রেজটা দেওয়া হয়েছে সেটাকে এক কথায় বা ওয়ান ওয়ার্ডে কি বলা হয় সেটা আমাদের অপশন থেকে বের করতে হবে। তো আমরা যদি দেখি দেখো ফ্রেজটা যেটা আছে এ মেডিসিন টু কাউন্টারঅ্যাক্ট দ্য ইফেক্ট অফ অন অফ অ্যানাদার মেডিসিন বলছে একটা ওষুধ যেটা অন্য কোনো ওষুধের প্রভাবকে নষ্ট করে। হ্যাঁ, তাকে কি বলা হয় এক কথায়? তো আমরা যদি অপশন গুলো দেখি কি বলছে দেখো, ১ম অপশন কি আছে? অ্যালিমো। তা অ্যালিমনি মানে কি? অ্যালিমনি মানে হচ্ছে ভরণ-পোষণ। মানে কারো তালাক যদি হয়ে যায়, তাহলে তাকে যে ভরণ-পোষণ দিতে হয় ওয়াইফকে, কোন হাসব্যান্ডকে ছাড়ের পর যে ভরণ-পোষণ দিতে হয় তাকে অ্যালিমনি বলা হয়। ওকে? তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। ২ নম্বরে দেখো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে জীবাণুনাশক, যেটা জীবাণুকে ধ্বংস করে। এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। ৩ নম্বরে অ্যান্টিডোট। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কারণ অ্যান্টিডোট কথাটার অর্থই হচ্ছে একটা মেডিসিন যেটা অন্য কোনো মেডিসিনের প্রভাবকে নষ্ট করে। তাকে বলা হয় অ্যান্টিডোট। তো এ মেডিসিন টু কাউন্টারঅ্যাক্ট দ্য ইফেক্ট অফ অ্যানাদার মেডিসিন অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্টিডোট। আর যে ৪ নম্বর অপশনটা আছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। অ্যান্টিকোয়াগুল্যান্ট এটার মানে হচ্ছে রক্ততঞ্চনে বাধা দেওয়া। মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়াকে বলা হয় অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটা আমাদের অ্যান্সার হবে না। তো a medicine to counteract the effect of another medicine answer হয়ে যাবে antidote. Questions হলো কি বলছে দেখো, the following sentence has been split into four segments. Identify the segment that contains grammatically. বলছে নিম্নলিখিত বাক্যটাকে ৪টা পার্টে মানে ভাগ করা হয়েছে, যেখানে যেটাতে এরর আছে সেটা হচ্ছে খুঁজে বার করতে হবে। তো আমরা দেখো বাক্যটা আমাদের পড়ি আগে কি বলছে? At the zoo, a curious child fed an elephant some peanuts, while enthusiastic group of the visitors watched in amazement. তো আমরা যদি দেখি বলছে চিড়িয়াখানায় একটা কৌতূহলী শিশু খাওয়াচ্ছিল একটা হাতিকে কিছু পিনাটস, যখন উৎসাহী লোকজনগুলো বা দর্শকগুলো সেটা দেখছিল অবাক হয়ে। তো দেখো ১ম যে আমাদের সেগমেন্টটা আছে এট জু এ কিউরিয়াস চাইল্ড। সুতরাং এটা ঠিকই আছে, সুতরাং নো প্রবলেম। ফিড অ্যান্ড এলিফ্যান্ট, দেখো এলিফ্যান্টের আগে অ্যান আছে, এটাও ঠিক আছে। কারণ ইটা যদি ফাইল হয় তো অ্যান, এনটা কনসোনান্ট, সুতরাং আর্টিকেল এটাও ঠিক আছে। সাম পিনাটস, সামের পরে বহুবচন হয় ন্যাটস, এটাও ঠিক আছে। সুতরাং ফার্স্ট এবং দ্বিতীয় যে সেগমেন্ট সেটা ঠিক আছে। তৃতীয় সেগমেন্ট দেখো কি বলছে? হোয়াইল এনথুজিয়াস্টিক গ্রুপ অফ ভিজিটার্স, গ্রুপ পরে অফ হয় এটাও ঠিক আছে। কিন্তু এনথুজিয়াস্টিক এর আগে এখানে আমাদের কিন্তু একটা আর্টিকেল ইউজ হবে, সেটা হচ্ছে অ্যান। while an enthusiastic group of visitors, এখানে and টা কিন্তু মিসিং আছে। তো while an enthusiastic group of visitors was in amusement, সুতরাং এটা আমাদের ভুল আছে। তো দেখো while অপশন 2, while এখানে একটা and ইউজ করতে হবে, এটা আমাদের ভুল আছে, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন 17 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বলছে এখানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। সিনোনিম জানতে চাওয়া হয়েছে কন্টামিনেটেড। তো আমাদের যে ওয়ার্ডটা আছে কন্টামিনেট, কন্টামিনেট মানে কি? মানে কি? কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা। যেমন হচ্ছে পলিউট, POLLUT, পলিউট। কন্টামিনেট মানে কি? কন্টামিনেট মানে হচ্ছে ডিবেস, DABAS, ডিবেস। কন্টামিনেট মানে কি? ডিফাইল, DEFILE, ডিফাইল। কন্টামিনেট মানে কি? কোরাপ্ট, CORRUPT, কোরাপ্ট। ঠিক আছে? সুতরাং কন্টামিনেট এর মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দূষিত করা। তো আমাদের যদি অপশন দেখি, ১ম অপশন কি বলছে? দেখো ক্লিন মানে তো পরিষ্কার। সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। পিউরিফাই মানে বিশুদ্ধ করা, শুদ্ধ করা। সুতরাং এটাও আমাদের অ্যান্সার হবে না, এটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এক্সেলেন্ট মানে যে টু বি আউটস্ট্যান্ডিং, টু বি আউটস্ট্যান্ডিং, OUTSTANDING, টু বি আউটস্ট্যান্ডিং। সুতরাং এটাও তো অ্যান্সার হবে না। পলিউট অ্যান্সার আমাদের হয়ে যাবে। কন্টামিনেট মানে হচ্ছে পলিউট মানে দূষিত করা। ওকে? Question 18. From the given options, identify the sentence which is in positive degree. বলছে এই given option থেকে সেই সেন্টেন্সটাকে বার করতে হবে যেটা পজিটিভ ডিগ্রিতে আছে। দেখো এই কোশ্চেনটা করার আগে আমি একটা জিনিস জানবো, আমাদের ডিগ্রি হচ্ছে ৩ প্রকার। একটা পজিটিভ, একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ। পজিটিভ কখন হয়? যখন পজিটিভ হয় যখন there is no comparison, যখন কোনো তুলনা থাকে না। যখন কোনো তুলনা থাকে না তখন সেটা পজিটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ ডিগ্রি কখন হয়?
যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয় তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। আর সুপারলেটিভ ডিগ্রি কখন হয়? যখন ২ এর বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা আরেকটা জানবো যে কম্পারেটিভ ডিগ্রি যখন হবে তখন যখন অ্যাডজেক্টিভ এর সঙ্গে ইআর কিংবা মোর যুক্ত থাকবে। কি হবে? ইআর কিংবা মোর যুক্ত থাকবে। আর সুপারলেটিভ যখন হবে তখন অ্যাডজেক্টিভ এর সঙ্গে ইএসটি বা মোস্ট যুক্ত থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। কয়েকটা এক্সেপশন বাদ। তো এবার দেখি আমরা অপশন ক দেখি। I have a greater idea in this world. দেখো আমি কি বলেছি কম্পারেটিভ ডিগ্রিতে ইআর কিংবা মোর যুক্ত থাকবে। এবার দেখো অ্যাডজেক্টিভ গ্রেট, গ্রেটের সঙ্গে কি যুক্ত আছে? ইআর। সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি আছে। সুতরাং এটা পজিটিভ ডিগ্রি নয়। সুতরাং এটা আমাদের অ্যান্সারও নয়। আমাদের বার করতে বলেছে পজিটিভ ডিগ্রি। তারপর দেখো যে হিজ ব্রাদার ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। দেখো হিজ ব্রাদার ইজ অ্যান ইন্টেলিজেন্ট মানে তার ভাই একটা বুদ্ধিমান ছেলে। এখানে দেখো ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ এর সঙ্গে ইয়ার বা মোর ইএসটি বা মোস্ট কিছুই যুক্ত নাই এবং কোনো তুলনাও নাই। সুতরাং এটা আমার পজিটিভ ডিগ্রিতে আছে। ৩ নম্বর অপশন যদি আমরা দেখি সি ইজ দ্য মোস্ট বিউটিফুল। দেখো মোস্ট আছে মানে সুপারলাটিভ ডিগ্রিতে আছে। সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। দে আর প্লেইং হকি উইথ লঙ্গার। দেখো লং এর সঙ্গে কি যুক্ত আছে? ইয়ার যুক্ত আছে। ইয়ার মানে আমি বললাম কি কম্পারেটিভ ডিগ্রি। সুতরাং এটাও অ্যান্সার হবে না। সুতরাং হিজ ফাদার ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি বাক্য। Question 19. Select the appropriate antonym of the underlined word in the given sentence. এখানে বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখো কি বলছে ambiguous। তো ambiguous মানে কি? তো আমরা জানবো ambiguous AMBIGUOUS। ambiguous মানে হচ্ছে দ্ব্যর্থক, মানে যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট। ঠিক আছে? এটা মানে কি? অস্পষ্ট। তো আমরা যদি দেখি আ অপশন গুলো দেখি। দেখো ১ম এ কি আছে? কনফিউজিং। কনফিউজিং মানে হচ্ছে অস্পষ্ট। মানে যেটা স্পষ্ট নয়, যেটা ক্লিয়ার নয়। সুতরাং এটা তো আমার সিনোনিম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। সুতরাং এটা আমাদের অ্যান্সার নয়। ডিসঅর্গানাইজড মানে কি? অসংগঠিত। এটাও কিছুটা সিনোনিম হয়ে যাচ্ছে। অস্পষ্ট, অসংগঠিত সুতরাং এটাও আমাদের অ্যান্সার হবে না। ৩ নাম্বারটা যে অপশন আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? পরিষ্কার। পরিষ্কার মানে স্পষ্ট। তো দেখো অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক, অস্পষ্ট। আর ক্লিয়ার মানে কি? স্পষ্ট। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কারণ এটার অপোজিট হচ্ছে অ্যাম্বিগুয়াস এর অপোজিট বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ক্লিয়ার। সুতরাং ক্লিয়ারটা আমাদের কি? অ্যান্সার হয়ে যাবে। ৪ নাম্বার যে অপশন আছে পাজল। পাজল মানে হচ্ছে মানে তোমার হতভম্ব হয়ে যাওয়া। হ্যাঁ? সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। ওকে? সুতরাং অ্যাম্বিগুয়াস এর অ্যান্টোনিম কি হচ্ছে? ক্লিয়ার। কোশ্চেন 20 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট appropriate option to fill in the blanks। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। From contacting our beloved ones to buying groceries for our daily needs। তাও বলছি আমাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করা থেকে আরম্ভ করে, হ্যাঁ? বা আমাদের প্রতিদিনের যে আ দৈনন্দিন যে জিনিসপত্রগুলো কিনতে হয়, গ্রোসারি গুলো সেখান থেকে সেখান পর্যন্ত মানে আমাদের প্রিয়জনকে যোগাযোগ করা থেকে গ্রোসারির মাল কেনা পর্যন্ত প্রতিদিন এই সমস্ত কাজে মোবাইল ফোন ফুলফিল আওয়ার এভরি রিকোয়ারমেন্ট। মোবাইল ফোন আমাদেরকে সাহায্য করেছে আমাদের প্রত্যেকটা চাহিদা পূরণ করতে। কি? ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিক মহামারীর সময়। নট অনলি ডিউরিং প্যান্ডেমিক, শুধুমাত্র মহামারীর সময়ই নয়, বাট মোবাইল ফোন অলসো কি করেছে? আওয়ার নিডস আমাদের চাহিদা পূরণ করেছে সিন্স দ্য টাইম অফ ইনভেনশন যতদিন থেকে মোবাইলটা আবিষ্কার হয়েছে। তো দেখো এখানে আমাদের কি এমন ওয়ার্ড বসাতে পারি ৪ টা অপশনের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এক্সাসপারেটেড মানে হচ্ছে ক্রোধিত করা, রাগিয়ে দেওয়া। সুতরাং এখানে তো আমার অ্যান্সার এক্সাসপারেটেড ইউজ হবে না। সার্ভ মানে কি? কাজে লাগানো। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সার্ভ, SERVED। সার্ভ মানে হচ্ছে কাজে লাগানো। মানে মোবাইল ফোন আমাদেরকে সহযোগিতা করেছে। সার্ভ মানে কি? আমাদেরকে কাজে সহযোগিতা করা। ঠিক আছে? চাহিদা পূরণ করা। তো মোবাইল ফোনটা আমাদের চাহিদা পূরণ করেছে। ঠিক আছে? আর ৩ নম্বর অপশন যেটা কি বলছে অ্যানয়েড মানে রাগিয়ে দেওয়া, ইনসেন্স মানেও রাগিয়ে দেওয়া। সুতরাং এগুলো অ্যান্সার হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? সার্ভ। ওকে? এবার দেখো কোশ্চেন 21 এটা হচ্ছে ক্লোজ টেস্ট, CLOJD ক্লোজ টেস্ট।
ক্লোজ টেস্ট এটা একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজের মধ্যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে মানে অপশন থেকে শব্দ নিয়ে এসে সেগুলো পূরণ করতে হবে। আমি গোটা প্যাসেজটাকে লিখিনি, আমি প্রত্যেকটা কোশ্চেনে যতটুকু মানে কোশ্চেনে যেটুকু দরকার সেটুকু লিখেছি, বাকিগুলো পরপর লিখেছি, মানে একসঙ্গে প্যাসেজটা লিখিনি। তো দেখো আমি যেটা লিখেছি প্রথমে, প্রথমে যে প্যাসেজটা যে অংশটুকু প্রথম কোশ্চেনের জন্য দরকার সেই অংশটুকু আমি নিয়েছি। কি বলছে, ইট ওয়াজ স্যাটারডে ইভিনিং লাস্ট উইক, বলছে গত সপ্তাহে এটা ছিল শনিবারের সন্ধ্যা। মাই প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার, আমার পিতামাতা এবং ছোট বোন হ্যাড ড্যাশ টু মাই আঙ্কেলস হাউস, আমার কাকার বাড়ি গিয়েছিল। গিয়েছিল বলতে দেখো গন, ওয়েন, গো, গোয়িং এগুলা মানে হচ্ছে যাওয়া। তো কাকার বাড়ি গিয়েছিল, এটা একটা গ্রামাটিক্যাল দিয়েছে দেখো। আমরা জানি হ্যাড, হ্যাড এর পরে, হ্যাড এর পরে সবসময় ভি থ্রি বসে। সুতরাং দেখো গোয়িংটা তো হবে না, গোট ভি থ্রি নয়, গোটা ভি ওয়ান, ওয়েন্ট ভি টু, আর গানটা ভি থ্রি। সুতরাং এখানে আমাদের অ্যান্সার কি বলতে যাবে, গন, জিওএন। ওকে, তারপরে বলছে টু মাই আঙ্কেলস হাউস, আমার আঙ্কেলের বাড়িতে টু ড্যাশ দ্য ডে। দেখো টু, টু এর পরে সবসময় ভি ওয়ান বসে, যাকে টু প্লাস ভার্বের ভি ওয়ান, সুতরাং আগেই বলেছি যেটাকে বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ওকে, তো দেখো টু প্লাস ভার্ব, টু এর পরে আমাদের ভার্বের ভি ওয়ান বসানো হয়। দেখো স্পেন্ড এটা ভার্বের ভি টু, সুতরাং এটা অ্যান্সার হবে না। স্পেন্ড এটা ভার্বের ভি ওয়ান, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে। আর এটা এস যুক্ত আছে, সুতরাং এটাই অ্যান্সার হবে না। সুতরাং এখানে আমরা কি বলতে পারি, স্পেন, এস পি ই এস। At 5 p.m. 5টার সময় সামন কেউ ড্যাশ দা ডোরবেল। দেখো এটা আমাদের অতীতের একটা ঘটনা চলছে, সুতরাং এখানে আমরা তাহলে কি ইউজ করতে পারি, পাস্ট ভি টু ইউজ করতে পারি। কিন্তু প্রথম যে অপশনটা আছে রিং মানে বাজানো, এটা ভি ওয়ানে আছে, সুতরাং এটা অ্যান্সার হবে না। এস যুক্ত আছে ভি ওয়ান, এটা অ্যান্সার হবে না। র্যাং এর আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ ভি টু হচ্ছে র্যাং, আর এ, আর এ এন জি। ওকে, তো এট 5 p.m. সামন কেউ আমাদের ডোর বা দরজা ঘন্টা বাজাচ্ছিল। রাং ভি থ্রি, ভি থ্রি ইউজ এখানে হবে না, কারণ ভি থ্রি তখন ইউজ হতে হবে তার আগে বিভাব থাকতে হবে। ওকে, বিভাব বা হ্যাভ ভাব থাকতে হবে। 24 কোশ্চেন কি বলছে, 24 নম্বর, মিস্টার সিনহা ড্যাশ স্ট্যান্ডিং উইথ হিজ সুটকেস। মিস্টার সিনহা দাঁড়িয়ে ছিল তার সুটকেস নিয়ে। তো দেখো মিস্টার সিনহা কি, মিস্টার সিনহা দাঁড়িয়ে ছিল মানে এটা পাস্ট টেন্সে আছে, সুতরাং আমাদের ওয়ার এবং ওয়াজ এই দুটোর মধ্যে একটা ইউজ হতে পারে, বিন আর ইজ এগুলো ইউজ হবে না। এবার দেখো মিস্টার সিনহা হচ্ছে সিঙ্গুলার, আমরা জানি সিঙ্গুলার, যদি সিঙ্গুলার এক বচন হয়, সিঙ্গুলার কি এক বচন হয়, তাহলে আমাদের ওয়াজ বলছে। সুতরাং এখানে সিনহা একজন, তাহলে এখানে কি বসাবো, ওয়াজ। ওয়ার কেন বসবে না, কারণ ওয়ার প্লুরাল যদি হতো তাহলে ওয়ার বসতো। অ্যান্সার কি হয়ে যাবে, ওয়াজ। আই আস্কড হিজ প্রেফারেন্স, আমি তাকে জানতে চাইলাম, হ্যাঁ, তার পছন্দ কি, কফি এবং টি। দেখো কফি এবং টি দুটো, আমাদেরকে দেখো দুটো জিনিসের মধ্যে যখন বলা হয় তখন বিটুইন বসে, দুইয়ের বেশি বোঝালে কি হয়, এমন বসে, দুইয়ের বেশি বোঝালে কি হয়, এমন বসে। সুতরাং দেখো ওয়ান আর অ্যারাউন্ড তো হবে না, সুতরাং এখানে এমনও হবে না, বিটুইন অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল 25টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।